আপনাদেরকে আমি অনেক জায়গায় ঘুরেছি। আজকে এমন একটা বিল্ডিং দেখাবো যার ভিতরে 2070 সাল চলছে। এই হচ্ছে বিল্ডিং, 5 তলা বিল্ডিং, কোনো কিছু পিলার ছাড়াই এটা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কোনো কিছু ব্লগিং কিচ্ছু অ্যালাউ নেই। এই জন্য বাইরে আমি এসে ভিডিও করছি। কোনো আপলোড ওইগুলো ইনস্ট্রাকশন দিয়ে রাখলো সিকিউরিটি গার্ড। আমি যেগুলো ভিডিও করেছিলাম সব ডিলিট করতে হলো। এই যে আরবি ভাষায় লেখা আছে, এখানে লেখা আছে আমরা হয়তো শত শত বছর বেঁচে থাকবো না, কিন্তু আমাদের সৃষ্টিলতা আবেদন আমাদের চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে এক মহান উত্তরাধিকার হিসাবে টিকে থাকবে। এই ভাষাটা এখানে লেখা আছে। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচার হলো ভবিষ্যতে প্রযুক্তি, বিজ্ঞান এবং মানবতার এক অন্যান্য চিন্তন্ত কেন্দ্র। 2015 সালে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই জাদুঘরের পরিকল্পনা শুরু করে। 2016 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উদ্বোধনী প্রতীক হিসেবে 2022 সালে 22 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। সাইটে একটু ঘুরে দেখবো, পুরো 5 তলা বিল্ডিং। মিউজিয়াম অব দ্য ফিউচার এর ডিজাইন করে সাউথ আফ্রিকার শন কিল্লা। এর তৈরি 72 মিটার উঁচু এই রিং আকৃতি বা টোরাস স্যাপ ভবনটি 3টি প্রধান অংশে বিভক্ত। সবুজ ঘাস, পৃথিবীর প্রতীক ওপরে ফিউচারিস্টিক ভবন, মানবটা সৃজনশীলতা এবং মাঝখানে ফাঁকা জায়গা বা ভাইট অজানা ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে। কোনো একটাই সমস্যা, কিন্তু ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখান থেকে একটু চারপাশটা ঘুরবো। 5 তলা একটা বড় বিল্ডিং বিনা পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে। আর আমি ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছিলাম শেখ জায়েদ রোড কভার করতে। অনেক উঁচু বিল্ডিংটা। এইটা হচ্ছে বাস স্টপ। আরও সামনে থেকে এগিয়ে যাব আমি। আর এখানে আছে খেজুর গাছ সব। এখানে বিভিন্ন রকম পোস্টার লেখা আছে, এক্সিট ডিএফসি বাসেস ডেলিভারিজ পিক আপ অ্যান্ড ড্রপ। এই পেরিয়ে গেলাম মিউজিয়াম অফ দ্য ফিউচার, যার ভিতরে 2070 সাল চলছে। ভবিষ্যতে মিউজিয়াম অফ দ্য ফিউচার পিছনে ফেলে এরপর ডিআইএফসি দিকে হাঁটছি, তখন দুবাই এই পথটাই বলে দিচ্ছে সময় কতটা দ্রুত বদলে যায়। এক পাশে কল্পনা জাদুঘর, অন্য পাশে স্বপ্নের গগনচুম্বী ইমারত, মাঝখানে আমি এক মুগ্ধ পথচারী। প্রতিটা পদক্ষেপে যেন নতুন এক অনুপ্রেরণা। এটা একটা পার্কিং এরিয়া। এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিআইএফসি। মিউজিয়াম অফ দ্য ফিউচারে গেছি, কোনো কিছু ভিডিও আপলোড করতে দিবে না। আমার ইউটিউব চ্যানেলে ছবি তুললো কিছু। বড় পাড়া একটা বিল্ডিং। এখানে ফুল গাছ আছে, এখানে বসার জায়গা আছে। এই উঁচু অবধি আছে। আর এই বিল্ডিংটার নাম হচ্ছে ডিআইএফসি বিল্ডিংটার নাম। গ্ল্যামার, স্টাইল আর বিলাসবহুল জীবনযাত্রা প্রতীক হলো ডিআইএফসি। এখানকার চমৎকার ক্যাফে, সুন্দর আর্ট গ্যালারি আর চমৎকার পরিবেশ মন কেড়ে নেয়। শহরের ভিড়ের মাঝেও এখানেও পাওয়া যায় এক অন্যান্য রকম প্রশান্তি ও অভিজাত ছোঁয়া। এখানে অনেকজন কাজ করছে।
উপরে পায়রা। সূর্যর যে আলোটা বিল্ডিংগুলো পড়ছে আরও মানে সোনালি কালার হয়ে গেছে সব। সিঁড়িতে উঠি, এখানে একটা কাচের মতন করা আছে। আরও আমি সামনের দিক করে এগিয়ে যাব। এটা একটা লিফট আছে নিচে যাওয়ার জন্য। একটা বিল্ডিং আছে, এটা অনেক সুন্দর বিল্ডিং। এটা রাত্রে কি বলুন তো লাইটিং হয় এখানে। আইসিডি ব্রুকফিল্ড প্লেস বিল্ডিং দাঁড়িয়ে আছে এক অন্যান্য অঙ্কা নিয়ে। এর বিশালতা, দারুণ ডিজাইন ও শহরের ব্যস্ততাকে এক অন্যরূপ দেয়। আলো আধারির খোলায় এই ভবনের রূপ যেন প্রতিদিন নতুন করে মুগ্ধ করে মানুষকে। এটা পাতালে যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে, সব কাঁচের মধ্যে ভর্তি। এইদিকে আবার কাজ চলছে অনেক। এই ভিতর দিকটা ঘোরা হলো, এরপর বাড়ির দিকটায় যাবো। এখানে একটা ঘোড়া রাখা আছে এক পায়ে। অনেক সুন্দর লাগছে বিল্ডিংগুলো যখন সূর্য আলো পড়ছে। এখানে একটা কাঁচের মতন বানানো আছে কিছু, দেখি। ডিজাইন করা আছে। এখানে একটা এদের জাতীয় পতাকার ফুল দিয়ে সাজানো আছে। এই রাস্তাতে যাব। এবার ডান দিক করে যাব। এই সাইডটা অন্য সাইড হয়ে গেল দুবাই। এখানে মানে অতিরিক্ত ট্রাফিক, গাড়ি সব রকম যাতায়াত করে। শান্ত আকাশ আর ব্যস্ততা রাস্তা। দুবাইয়ের চিরচেনা এই রূপ কখনো পূরণ হয় না। কাচের দেওয়ালে ঘেরা এই শহর যেন এক আধুনিক রূপকথা। অল মুস্টওয়ালা স্ট্রিটে এই সুন্দর দৃশ্যটা যেন নতুন সম্ভাবনা প্রতীক। এই সাইডগুলো একটা হোটেল আছে। এই সাইডগুলো অনেক কাজ চলছে এখনো।
অনেক লেবার, আর লেবারগুলো বেশিরভাগ সব ইন্ডিয়ান বেশি আছে, বাংলাদেশ, নেপালি, পাকিস্তানি সবাই আছে এখানে। এই হচ্ছে আইসিডি বিল্ডিং। হাঁটছি এমন এক পথে যেখান থেকে মাথা উঁচু করলেই দেখা মেলে পৃথিবীর ছোঁয়া আকাশচুম্বী বুর্জ খলিফা। রাস্তার ধারে এই ব্যস্ততা, পরিশ্রমে মানুষের ঘাম ঝরানো, আর অন্যদিকে গগনচুম্বী আধুনিকতা, এই অপূর্ব মেলবন্ধন দুবাই আসল রূপ ফুটিয়ে তোলে। এক পাশে সাধারণ মানুষের কর্মমুখর পথ চলা, অন্য পাশে ইতিহাসের সেরা স্থাপন মায়া। এই পথ ধরে হাঁটার অনুভূতি সত্যি অন্যরকম। আস্তে আস্তে গরমকালটা শেষ হয়ে শীতকালটা আসছে এখন। সন্ধ্যেবেলায় হলে এই জায়গাটা পুরো ট্রাফিক লেগে যায় অনেক, সব লাক্সারিস কার। আমি এই ভিতর দিকে ছিলাম একটু আগে, তারপরে এদিক থেকে ফাইন্যান্সিয়াল মেট্রো স্টেশন চলে যাব। সব লেবাররা এখানে দাঁড়িয়ে আছে, নিজের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এবার চলে যাবে সবাই রুমে। এটা একটা বড় বিল্ডিং হচ্ছে এই জায়গাটা। এই সাইডগুলো দেখুন, ডান দিক করে চলে যাবো। এদিকে হচ্ছে ফাইন্যান্সিয়াল সেন্টার মেট্রো স্টেশন। এত উঁচু উঁচু বিল্ডিং বানিয়েছে। এরকম বিল্ডিং আমেরিকার নিউ ইয়র্কেও আছে, মানে বিশাল হাই সাইড বিল্ডিং, কিন্তু দুবাইয়ে তো আলাদাই ব্যাপার। আমি আবার ভাবলাম কি এখানে রাস্তা বন্ধ নাকি, তারপরে দেখছি না, এই ভিতর দিক দিয়ে যাওয়া যায়। একটাই যা খারাপ লাগলো, মিউজিয়াম অফ দ্য ফিউচারে ভিডিও করা হলো না। কিছু করার নেই, কেন ওইখানে বলছে কোনো ব্লগিং করা অ্যালাউ নেই। রিলস আপলোড করতে পারো, কিন্তু কোনো ব্লগিং অ্যালাউ নেই। বড় একটা কাঁচের মতো আয়না আছে। তো এই রাস্তা ধরে চলে যাবে মেট্রো স্টেশন। এখানে একটা বিখ্যাত একটা বিল্ডিং ভেঙে দিচ্ছে, যেটা 50 বছরও পুরনো, টয়োটো নাম বিল্ডিংটা, কিন্তু ওটার জন্যই দুবাইয়ের বেশি ফেমাস। তো ওই বিল্ডিংটা এখনও রাখা আছে। যখন মরুভূমি ছিল দুবাই, তখন বিল্ডিংটা ছিল, আর এখন ওই বিল্ডিংটা রাখা আছে, আর এখন পর্যন্ত ভাঙা হবে। সামনে হচ্ছে মেট্রো স্টেশন, এই দেখা যাচ্ছে বুর্জ খলিফা। সামনেই হচ্ছে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন হয়ে চলে যাবো সাউথ। এই হচ্ছে, চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে টাটা, শুভরাত্রি।